কেই এই প্রশ্নটা করেন আর কি, অনেকের মনেই এই প্রশ্নটা সব সময় ঘোরে যে গ্রহণের সময় সত্যিই কি গর্ভবতী মহিলাদের ক্ষতি হয়? গর্ভবতী মহিলাদের কি পেটের যে সন্তান তাদের কি কোনো ক্ষতি হয়? তো এটার আমি দুরকম ব্যাখ্যা দেব। এক হচ্ছে ধর্মের দিক দিয়ে, শাস্ত্রের দিক দিয়ে, আর দুই হচ্ছে আমাদের সায়েন্টিফিক দিক দিয়ে বা সায়েন্স কি বলছে এই বিষয়ে সেটার উপর দিয়ে। দেখুন, সবার প্রথমে বুঝতে হবে যে এই জগতে মানুষ কিন্তু সবাই সব রকম নয়। কেউ ধর্ম বিশ্বাস করে, কেউ আবার ধর্মকে বিশ্বাস করে না, কেউ বিজ্ঞানকে বিশ্বাস করে। তো দেখো, যারা বিজ্ঞানকে বিশ্বাস করো তাদের জন্য বলছি, তোমরা যখন ডাক্তারবাবুর কাছে যাও এবং ডাক্তারবাবু যখন প্রেসক্রিপশনে কিছু একটা স্ক্যান লিখে দেয় তোমাদেরকে, যে সিটি স্ক্যান করতে হবে বা এমআরআই স্ক্যান করতে হবে বা এমআরসিপি করতে হবে, যা খুশি যে কোনো একটা স্ক্যান যদি দেয়, বা ইউএসজি করতে হবে, আলট্রাসোনোগ্রাফি, গর্ভবতী মহিলাদের, তাহলে কিন্তু চট করে ডাক্তারবাবুরা সেটা রিকমেন্ড করে না। বা যে ঘরের মধ্যে স্ক্যান হয় শরীরে, সেই ঘরের ঢোকার সময়তেই লেখা থাকে বড় বড় করে, মোটা মোটা অক্ষরে, যে গর্ভবতী মহিলাদের প্রবেশ নিষেধ, তারা বাইরে থাকুন। কেন? কেন গর্ভবতী মহিলাদের সিটি স্ক্যান করা যাবে না চট করে? কেন গর্ভবতী মহিলাদের ইউএসজি করাটা বারণ? হ্যাঁ, একবার দুবার করলেও কিন্তু বারংবার করা বারণ। কেন? পেটে যে সন্তান থাকে তার উপরে কিছু ক্ষতিকর রশ্মি যায়, সেই রশ্মিগুলো পেটের সন্তানের ক্ষতি করে। অর্থাৎ সিটি স্ক্যানে বা যে কোনো রকম স্ক্যানে একটা রশ্মি বেরোয় যেটা শরীরের জন্য ক্ষতিকর। এবার সেটা কিন্তু ইউএসজিতেও বেরোয়, আলট্রাসোনোগ্রাফিতে কিছুটা। তো ওই কারণে গর্ভবতী মহিলাদের সেগুলো করা বারণ। এবার শাস্ত্র কি বলছে? শাস্ত্র বলছে চন্দ্রগ্রহণের সময় বা সূর্যগ্রহণের সময় এরকমই কিন্তু ক্ষতিকর কিছু রে বেরোয়, যেগুলোকে আলফা বিটা গামাও বলে অনেকে, আবার যেগুলোকে কসমিক রেও বলে। এবার সেই কসমিক রেগুলো যখন আমাদের শরীরে আসে তখন সেগুলো ক্ষতি করে। একদম ওই ঘটনার মতো, ওই ঘটনার সাথে এবার রিলেট করুন আপনারা। গর্ভবতী মহিলাদেরকে যে কারণে সিটি স্ক্যান রুমে ঢুকতে দেওয়া হয় না বা যে কোনো স্ক্যানের রুমে ঢুকতে দেওয়া হয় না, তার একটাই কারণ, সেটা হচ্ছে রে বেরোয়, সেটা গর্ভবতী মহিলাদের ক্ষতি করে এবং পেটের বাচ্চারও ক্ষতি করে। আর সেই রে যখন বেরোবে সূর্য থেকে, চন্দ্র থেকে, সেটাও তো ক্ষতি করবে। এটা সাইন্টিফিক ব্যাখ্যা, সেটাও তো ক্ষতি করবে। তো যখনই গ্রহণ হয়, সেটা চন্দ্রগ্রহণ হতে পারে, সূর্যগ্রহণ হতে পারে, তো তখনই ওই রেগুলো কিন্তু গর্ভবতী মহিলাদেরকে বেশি ক্ষতি করে। কারণ তাদের পেটে একটা বাচ্চা থাকে, ছোট্ট একটা শিশু থাকে, যাদের ইমিউনিটিটাও অতটা স্ট্রং নয়। তাদের কাজে কিন্তু তাদের সমস্যাটাও হওয়ার চান্সও বেশি। এইটা হচ্ছে সায়েন্টিফিক ব্যাখ্যা। এবার ধর্ম এটাকে বিভিন্নভাবে বুঝিয়েছে মানুষকে, বিভিন্ন প্রকার ব্যাখ্যাও দিয়েছে ধর্ম। তবে এটা কিন্তু মানতেই হবে আপনাদেরকে। কাজেই ধর্ম আপনি বিশ্বাস করুন বা না করুন, এটা যেন মেনে চলবেন। যদি আপনি গর্ভবতী হন, তাহলে গ্রহণের সময় অন্তত বাড়ির বাইরে বেরোবেন না। গ্রহণের সময়কার খাবার একদম খাবেন না। শুধু গর্ভবতী মহিলা নয়, আপনি সাধারণ মানুষ হলেও গ্রহণের সময় যে খাবারগুলো রাখা থাকে টেবিলে, সেগুলো গ্রহণের পরে ফেলে দিন। খেতে হয় না সেগুলো। কারণ ওই যে কসমিক রে, সেগুলো কিন্তু খাবারে মিশছে। আপনি যতই ঢাকা দেন, মিশছে। কাজেই সেই সময়কার, গ্রহণের সময়কার